আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে পাইথন রিকোয়েস্ট। তো পাইথন রিকোয়েস্ট হচ্ছে এমন একটা মডিউল যে মডিউলের মাধ্যমে আমরা বাইরের যেকোনো ওয়েবসাইট থেকে এপিআই এর মাধ্যমে ডাটা নিতে পারবো। তো বাইরে আসলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো থেকে আমরা ডাটা নিতে চাই বা ওয়েবসাইটগুলোকে আমরা চেক করতে চাই। এখন পাইথনের মাধ্যমে চেক করার একটা উপায় হইলো বিউটিফুল সোপ বা ওয়েব স্ক্রাপিং ব্যবহার করা। বাট ওয়েব স্ক্রাপিং ছাড়াও আমরা পাইথনের মাধ্যমে এই ডাটাগুলো আমরা চেক করতে পারি। এবং যেই পদ্ধতিতে আমরা চেক করতে পারি বা যেই পদ্ধতিতে আমরা এপিআই ডাটা নিয়ে কাজ করতে পারি সেটাই হচ্ছে রিকোয়েস্ট মডিউল। তো রিকোয়েস্ট মডিউল হচ্ছে আমাদের বাইরে থেকে ইনস্টল করতে হবে। সেজন্য আমরা আমাদের টার্মিনালে যাব এবং টার্মিনালে আমরা লিখব pip install requests রিকোয়েস্টস। যখনই আমরা এটা লিখে এন্টার প্রেস করব সাথে সাথে আমাদের রিকোয়েস্ট মডিউল ইনস্টল হয়ে যাবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রিকোয়েস্ট মডিউল ইনস্টল হয়ে গেছে। এছাড়াও আপনার যদি রিকোয়েস্ট মডিউল ইনস্টল করা না থাকে তাহলে আপনি যখনই আ ইম্পোর্ট রিকোয়েস্ট এভাবে লিখবেন তখনই সে আপনাকে রিকোয়েস্ট মডিউল ইম্পোর্ট করতে বলবে। এখানে যখনই ক্লিক করবেন সে আপনাকে বলবে যে ভাই আমাকে রিকোয়েস্ট মডিউল ইনস্টল করতে দাও। আপনি এখান থেকে জাস্ট অপটিমাইজ ইম্পোর্টস করতে পারেন বা ইনস্টল করতে পারেন। ওকে আমি জেড করে নিচ্ছি কেননা আমার রিকোয়েস্ট মডিউল প্রয়োজন। তো রিকোয়েস্ট মডিউলে সর্বপ্রথম আমাদের একটা ইউআরএল দিতে হবে। সাপোজ আমি আ ইউআরএল ইজ ইকুয়াল টু এভাবেও আমি দিতে পারি। আবার চাইলে আমি সরাসরি রিকোয়েস্ট পাঠাইতে পারি। যেমন r ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট রে রিকোয়েস্ট ডট গেট অর্থাৎ গেট মেথডের মাধ্যমে আমি রিকোয়েস্ট পাঠাইলাম। এছাড়াও আরো বিভিন্ন ধরনের মেথড আছে যেমন পোস্ট মেথড, হ্যাঁ? বা এই বিভিন্ন ধরনের মেথড আছে। বিভিন্ন ধরনের মেথডের মাধ্যমে আমরা রিকোয়েস্ট পাঠাইতে পারি। তো আমরা যখনই এই রিকোয়েস্ট পাঠাতে যাব, তখনই আমাদের কাছে একটা আ ডাটা চলে আসবে যে আমরা গেট রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি এবং এর মাধ্যমে আমরা রিকোয়েস্টের বিভিন্ন ধরনের ডাটা নিতে পারবো যেমন স্ট্যাটাস কোড। সো স্ট্যাটাস কোড হচ্ছে এক ধরনের কোড যাতে এই ওয়েবসাইটটা ভালো নাকি খারাপ সেটা বোঝা যায়। তো এটাকে যদি আমরা প্রিন্টের মধ্যে নিয়ে আসি, প্রিন্ট স্ট্যাটাস কোড এবং আমি যদি ফাইলটা রান করি, দেখেন আমাদের স্ট্যাটাস কোড ২০০ আসছে। এখন এটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেমন আমি যদি একটা র‍্যান্ডম ওয়েবসাইট লিখি যে ওয়েবসাইটের কোনো ভ্যালু নাই এবং আমি যদি রান করি তাহলে আমরা একটা এরর পাবো কেননা এর কোনো স্ট্যাটাস কোডই নাই। হুম? আবার রান করি অর্থাৎ আমরা এখানে ইউআরএল এ যেতে পারছি না। দেখেন ইউআরএল ওপেনই করতে পারতেছি না। তো এই ইউআরএল এর কোনো ভ্যালু নেই। আবার আমরা যদি google.com এ যাই, সাপোজ google.com তো google.com এ গেলে আমরা google.com এর স্ট্যাটাস পাবো। যেমন ২০০ হুম? এছাড়াও আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। একেকটা ওয়েবসাইটের স্ট্যাটাস একেক রকম। সো আমরা চাইলে আরো বিভিন্ন কিছু দেখতে পারি যেমন r ডট ইউআরএল এর মাধ্যমে ইউআরএল দেখাবে। ইউআরএল তো google.com-ই। সো আমাদেরকে সেটাই দেখাবে https google.com আমরা প্রিন্ট r ডট আ ওয়েবসাইটে কনটেন্ট দেখতে পারি। তো আপাতত কনটেন্ট দেখাবো না। কারণ এটা বিশাল বড়। আমি অন্য কোনো কিছু দেখাই যেমন টেক্সট হচ্ছে পুরো ওয়েবসাইটের যে টেক্সট গুলো সেটা চলে আসবে। হ্যাঁ? আমরা এনকোডিং দেখতে পারি। অ্যান্ড প্রিন্ট হেডার আমরা হেডার্স দেখতে পারি। হ্যাঁ? প্রিন্ট উম আমরা আর কি আছে? এখানে দেখেন আমরা কুকিজ দেখতে পারি, হিস্টোরিজ দেখতে পারি এবং আরো অনেক ধরনের জিনিসপত্র আছে যেগুলো আমরা দেখতে পারি। তো আপাতত এই কটাই যদি আমি রান করি তাহলে দেখেন রান করার সাথে সাথে আমাদের যে ডাটাগুলো সেই ডাটাগুলো চলে আসবে। এনকোডিং এ হচ্ছে এটা কি ধরনের এনকোডিং সেটা আসছে। আমি যদি এখানে ইউআরএল চেঞ্জ করে দিই যেমন bing.com তাহলে bing.com এর ডিটেইলস আসবে। bing.com এর স্ট্যাটাস আসবে ২০০ এবং দেখেন bing.com এর কিন্তু UTF চেঞ্জ। এছাড়াও অন্যান্য যে রিকোয়েস্ট গুলো যেমন কনটেন্ট টাইপ, HTML চার্টশিট মানে এই ডিটেইলস এর রিকোয়েস্ট গুলো এখানে চলে আসছে। অর্থাৎ আমরা কি বুঝলাম? যে রিকোয়েস্ট হচ্ছে এমন একটা মডিউল যেই মডিউলের মাধ্যমে বা যেই জিনিসটা আমরা পাইথনে ইম্পোর্ট করে একটা ওয়েবসাইট ওপেন করতে পারি এবং সেই ওয়েবসাইটে বিভিন্ন যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো আমরা দেখতে পারি। তো এখন এই যে ডাটাটা আমি ভিডিওতে একসময় বলছিলাম বা একটা জায়গায় বলছিলাম এই ডাটাটা আমরা চাইলে আমাদের আমাদের যেকোনো কোডিং এ সেভ রাখতে পারি। যেমন আমি একটু আগে বলছিলাম যে প্রিন্ট r.text এর মাধ্যমে পুরো ওয়েবসাইটের
যেই HTML ফাইলটা সেটা দেখা যাবে। যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন যে content type text dot অর্থাৎ এই description HTML এই যে HTML শুরু হয়ে গেছে। অর্থাৎ আমরা HTML টা দেখতে পাবো। তো এখন সাপোজ আমরা যদি জিনিসটা এরকম করি লাইক text is equal to r dot text এরপর আমরা বললাম যে with open as f dot write রাইট এবং রাইট কি করবে? সে টেক্সটকে রাইট করবে। সাপোজ আমি এখানে টেক্সট অন দিয়ে দিই এবং এখানে টেক্সট অন। যেহেতু টেক্সট ২ টা সেম হয়ে যাচ্ছে এইজন্যে। এবং আমি যদি এই ফাইলটা রান করি এবং আমাদের কাছে একটা এরর চলে আসছে। সো এররটা কিসের? দ্যা পজিশন লাইন ১৪ আমাদের তো সবকিছুই ঠিক আছে। তো দেখেন আমাদের ইররটা আসলেও write.text কিন্তু এখানে টেক্সট ওপেন হয়ে গেছে কিন্তু রাইট হয় নাই। সো টেক্সট অন r.text on আমরা আরেকবার একটু রান করি। আমরা চেঞ্জ করে দেখি। আমরা bing.com না দিয়ে অনেক ওয়েবসাইট আছে অ্যাক্সেস দেয় না। লাইক google.com দিয়ে দেখি। এবং দেখেন google.com এ আমাদের কিন্তু কোনো এরর আসে নাই এবং আমাদের text.txt তে যদি আমরা যাই তাহলে আমরা কিন্তু টোটাল যেই HTML যে ফাইলটা, সেই ফাইলটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি এবং আমরা এই ফাইলটা চাইলে রানও করতে পারি। আমরা চাইলে এই ফাইলটার উপর কাজও করতে পারি। এই টোটাল জিনিসটা আমরা কিন্তু করতে পারি। আমরা চাইলে এখানে txt না লিখে এখানে HTML ও লিখতে পারতাম। যেমন text 2 ডট html সাপোজ এভাবে আমি লিখলাম এবং আমি যদি রান করি হুম, কোড ফিনিশ হয়ে গেছে। এখন দেখেন এখানে আমাদের text2.html নামে একটা HTML ওপেন হয়ে গেছে এবং সেই HTML টা ঠিক এরকম এই যে এবং এখানে আপনার HTML এ বিভিন্ন ধরনের যে জিনিসপত্র সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। ওকে? তো আজকের রিকোয়েস্টের ভিডিও এই পর্যন্তই। রিকোয়েস্ট নিয়ে আরো ১ টা কিংবা ২ টা ভিডিও হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।